হ্যালো গাইস, এখন আমরা আছি স্প্ল্যানেড নিউ মার্কেটের মধ্যে। এসেছি বাফেট খেতে। কোথায়? ফিয়েস্তাতে। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। এখন আমরা আছি একদম স্প্ল্যানেড নিউ মার্কেটের মধ্যে। আর অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা এই স্প্ল্যানেড নিউ মার্কেটের মধ্যে কোথায় এসেছি। আমরা এসেছি ফিয়েস্তাতে। তোমরা দেখেছো অলরেডি যে আমরা বাফে ট্রাই করেছি বারবিকিউ নেশনে। এবার আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ফিয়েস্তা নিউ মার্কেটের মধ্যে। এখানে এসেছি, এবার দেখবো যে ওই বারবিকিউ নেশন আর ফিয়েস্তার মধ্যে কি ডিফারেন্স থাকছে। প্রাইস রেটের ডিফারেন্স থাকছে নাকি খাওয়া দাওয়ার কোয়ালিটি কিছু আপগ্রেড হচ্ছে বা ডাউনগ্রেড হচ্ছে, এইসব থাকছে এই ভিডিওর মধ্যে। তো বেশি লেট না করে যাওয়া যাক, লেটস গো। যেহেতু ফিয়েস্তায় একদম আমরা পৌঁছে গেছি, একটু প্রাইসের ব্যাপারটা তোমাদেরকে বলে দেওয়া উচিত। আমরা যেহেতু এসেছি লাঞ্চ টাইমে, সেই লাঞ্চ টাইমে প্রাইসটা হচ্ছে ননভেজ, ভেজের সেকশনটা বলছি না, কারণ স্বাভাবিক ননভেজের থেকে ভেজের দাম কমই হবে। ননভেজের প্রাইস নিচ্ছে আমাদের এখানে 630 টাকা, ইনক্লুড আছে জিএসটি। আর যদি তোমরা ডিনারের দিকে আসো তাহলে হচ্ছে 650 প্লাস জিএসটি হবে, একদম সুপার। এবার ডিফারেন্সটা কি আছে বারবিকিউ নেশন আর এই ফিয়েস্তার মধ্যে, সেইটা আমি দেখবো। 1 নম্বর পয়েন্ট তো পেয়ে গেলাম যে বারবিকিউ নেশনে টাকাটা হাই, এখানে একটু কম, বাজেট ফ্রেন্ডলি। গিয়ে দেখা যাক, বাজেট ফ্রেন্ডলি অপশন আছে, বুফে আছে আর আনলিমিটেড। লেটস গো, এবার হচ্ছে শুরু করা যাক খাবারটা। একদম শুরুতেই এরকম ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি, যেটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট মোহিতো। দারুণ ব্যাপার, একদম সুন্দর গার্নিশিং, যেরকমটা দরকার একদম। আমাদের যে পুদিনা পাতা যেটা দেওয়া হয় একদম প্রপারলি দেওয়া আছে। কেমন খেতে সেটা তো অবশ্যই দেখবো। এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েই আমরা শুরু করছি আমাদের ফিয়েস্তার খাওয়া দাওয়া। দারুণ। একটা জিনিস বলা ভালো, শুরুতে এখনো শীতকাল তো কাটেনি, এইটার বদলে স্যুপ দিয়ে ট্রাই করলেই বেশি ভালো হতো, কিন্তু শুরুতে এটাই করলাম। একটু যখন বার আছেই, অ্যালকোহল নন অ্যালকোহল দুটোই আছে, তখন নন অ্যালকোহলিক এরকম মোহিতো খাওয়া যেতেই পারে। লেটস গো। একদম খাওয়া দাওয়া ফিয়েস্তার আমি শুরু করে দিয়েছি অলরেডি। আমরা খেয়ে নিয়েছি মকটেল, দেখেছো, ব্ল্যাক কারেন্ট মোহিতো, দারুণ খেতে লেগেছে। এবার আমরা ডাইরেক্ট ঢুকে যাব স্যুপ কাউন্টারের দিকে। স্যুপ কাউন্টারের মধ্যে ননভেজ ভেজ দুটোই অ্যাভেলেবেল আছে, স্বাভাবিক ব্যাপার। এখানেও দিয়েছে মুর্গ টমেটো ধানিয়া শোরবা, যেটা হচ্ছে ননভেজ সেকশনটাই আছে। আর টমেটো স্যুপ আছে সিম্পল নর্মাল, সেটা হচ্ছে ভেজ সেকশনে দিয়েছে। তো যেহেতু দিয়েছে মুগ টমেটো ধানিয়া শোরবা, ফ্রাই করে দেখা যেতেই পারে। হ্যাঁ, একদম দারুণ হিট, সুন্দর। মুগ টমেটো ধানিয়া শোরবা, নাইস। অসাধারণ। স্যুপের সাথে অ্যাকম্পানিমেন্ট হিসাবে এরকম ব্রেড ক্রামস দিয়ে দিয়েছে, তোমরা নিতে পারো, বা ব্রেড স্লাইস একদম যেরকম দেওয়া থাকে। দারুণ সুন্দর। আমার দরকার নেই এরকম কিছু, আমার জাস্ট একটুখানি ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। অলরেডি এসি চলছে ঠান্ডাকালের মধ্যে, তাই জন্য স্যুপটা ট্রাই করলাম আর তোমাদেরকে দেখাতে হবে। তাই প্রাইসটা আরেকবার বলে দিই, দুপুরের ক্ষেত্রে জিএসটি নিয়ে সেটা হচ্ছে 630 বা 40, আর যদি ডিনারে আসো সেটা হচ্ছে জিএসটি নিয়ে অ্যাপ্রক্সিমেটলি 700-এর কাছাকাছি যাবে। ভালো, মানে এইটা তো ডিফারেন্স বোঝাই গেল। এই হচ্ছে আমাদের স্যুপ, দারুণ। মুগ টমেটো ধানিয়া শোরবা, মানে মিক্স আপ, টমেটো ধানিয়া সব কিছু দারুণ, ভালো, পারফেক্ট। একদম কোরিয়েন্ডারের তুখর ফ্লেভার, টমেটোর মাইল্ড ফ্লেভার, আর সুন্দর চিকেনের একদম ছোট ছোট শ্রেডেড করে দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে চিকেনের শ্রেডেড, তোমরা যদি দেখতে চাও। এই হচ্ছে আমাদের চিকেন দেওয়া আছে, ভালো, খারাপ না।
স্যুপটা যথেষ্ট ভালো খেতে। এবার হচ্ছে আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে আমরা একটু চাট কাউন্টারের দিকে এসেছি। এবার এই চাট কাউন্টারের মধ্যে যতটুকু সামনাসামনি দেখা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল ফুচকা আছে, এছাড়া যদি কিছু থাকে আমি দেখছি। আর আছে এখানে ভেজ পাস্তা, নন ভেজ পাস্তা, বাহ সুন্দর, মানে ব্যবস্থা আছে। পাস্তাটা একদম চাট হিসাবে ধরে নিও না, এটা হচ্ছে ইটালিয়ান খাবার, আমি তাও বলে দিলাম। আর মেবি এটা ডাম্পলিংস আছে। এখন কি ডাম্পলিংস অ্যাভেলেবেল হবে? দুটোই হবে তো? আরে আমাকে একটা ননভেজ সেকশনের মধ্যে একটা ননভেজ করে দিন, আর পাস্তা লাগবে না, আর একটা চাট হচ্ছে আমাদের ফুচকা বানিয়ে দিন, তাহলে সবচেয়ে বেটার হয়। থ্যাংক ইউ। চাটের মধ্যে আপাতত ফুচকাটা অ্যাভেলেবেল আছে, দেখে নিয়েছি, তো সেই হিসেবে অলরেডি বলেও দিয়েছি। একই যেরকম বারবিকিউ নেশনে পেয়েছিলাম কাইন্ড অফ ওরকমই দেখতে, এখানে একটুখানি একটু কিপটেমির মতো করে আর কি আলুটা কম দেওয়া, ওয়াই আমি জানি না, যাই হোক নো প্রবলেম। এরকম ফুচকা একটা জিনিস বলা ভালো, বারবিকিউ নেশনে যে ফুচকাটা দিয়েছিল হুবহু আমাদের স্ট্রিট সাইড যেরকম ফুচকা পাওয়া যায় কাইন্ড অফ ওরকম টাইপের খেতে, কিন্তু এখানে একটু ফিউশন, একটু আলাদা রকম। জাস্ট বিকজ ফিউশনটা বলার কারণ ট্যামারিনের যে জলটা দিয়েছে, পুদিনা আর ট্যামারিন অনেক কিছু মিক্সড আপ করে ট্যাঙ্গিনেসটা অনেকটাই বেশি ভালো লাগছে, বেশ খেতে ভালো। তবে ফুচকার যে মেন যে ফুচকা মুচমুচে যে ব্যাপারটা আছে, কিন্তু ওই টেস্ট নেই আমাদের মতো। কন্টিনিউ করবো, লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবে, দেখতে থাকো। এখন অলরেডি বলে দিয়েছি আমাদের মোমো দেওয়ার কথা, মোমোটা নেবো, সে বলবো কেমন খেতে, ননভেজ মোমো, ডাম্পলিংস, মোমো প্লেটার, ও নাইস। এখানের মধ্যে স্পেশালি যে মোমোর জন্য স্যুপ সেরকম কিছু দেওয়া নেই, কিন্তু 4 পিস মোমো দিয়েছে, চিকেন মোমো অলরেডি বলে দিয়েছি। আর এর সাথে এটার মধ্যে আছে মেবি যেরকম রেড চাটনি একটা দেয় ঝালের জন্য সেরকম। এই হচ্ছে আমাদের গরম গরম মোমো। মোমোর অবস্থা খুবই খারাপ, বাট ভেতরে অনেকটাই স্টাফিং, আর এরকম একটু রেড চাটনি, হেভি গরম। আহা, এরকম একটু রেড চাটনি, দারুণ। ভালো খেতে, মোমোটা বেশ জুসি, একদম বলবো না যে ড্রাই ড্রাই খাচ্ছি এরকম না। আর ভেতরের যে একদম স্টাফিংটা দেওয়া সেটাও অনেকটাই সফট, চিকেনটাও অনেক বেশি। আর যেটা বলেছিলাম যে রেড চাটনি, ব্যাপারটা ওরকম নয়, রেড চাটনি উইথ হালকা টমেটো সস মেশানো, তো ঝাল মিষ্টি দুটোরই একটা ব্যালেন্স আছে, ভালো। এরপরে হচ্ছে মেন আমাদের ব্যাপার স্টার্টার, কি কি অ্যাভেলেবেল আছে ক্রমশ প্রকাশ্য খেতে থাকি, কন্টিনিউ করি। এরপর আসে স্টার্টার, কতটা এনজয় করছো কমেন্টে প্লিজ বলো, বেশি লেট না করে। अच्छा এটা কি আছে এটা? ये आपको वेज शामी कबाब हो गया, ये ब्रोकली चीज बोल ब्रोकली चीज बॉल है ये वेज शामी कबाब। ओके, और ये वाला क्या है? चटनी सॉस हो गया सॉस। ओके, ये वेज है ना पूरा एकदम परफेक्ट, ইন্টারেস্টিং। ভেজ শামি কাবাব আর ব্রকলি যেটা চিজ বল টাইপ বলছে, এটাই বেশি ভালো লাগবে, কারণ এর মধ্যে চিজ আছে, চিজ খাওয়া মর্ম সেটা এক্সট্রা করে বলার কিছু নেই। শামি কাবাব জানি আমি কিরকম টাইপের হয়, তোমাদেরকে আবার সামনে থেকে দেখাই, একদম স্মল স্মল সাইজের। এই হচ্ছে ওই ভেজিস দিয়ে তৈরি করা, আর কিছুই না, সিম্পল ভেজিস দিয়ে তৈরি করা থাকে, হালকা বেসন টেসন ভেজিস ফেজিস দিয়ে, বাইরেটা মুচমুচে ফ্লেভার, তার সাথে এই হচ্ছে এই সেম চাটনি। এইসব এইগুলো আমার মনে হয় না এই চাটনির সাথে খাওয়া উচিত বলে, গ্রিন চাটনি বেশি প্রেফারেবল এই জিনিসটার সাথে। টেস্ট ভালো, বলবো না টেস্ট ভালো না, ওই আর কি ডিসেন্ট। চিকেনের জন্য এসছি তো, ওই চিকেনটা খাওয়াটাই বেটার, মানে নন ভেজ খাওয়াটাই বেটার, ভেজের দিকে খুব একটা এ হয় না। আগের বার বারবিকিউ নেশনে গেছিলাম, ভেজটা খাইনি, নন ভেজটাই বেশি খেয়েছি, তাই জন্য এখানে ভেজটাও খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর কিছু না।
এই হচ্ছে ব্রকলি চিজ বল। চিজ কিন্তু থাকা উচিত, নালে কিন্তু কমপ্লেন। হ্যাঁ ঠিক আছে, গুড। এই চিজ আছে, এটা আমার দেখে ভালো লাগলো যে চিজটা আছে, তার মানে ভেরি গুড, আমাদের চিজ আছে। ব্রকলি দিয়ে চিজ দিয়ে যে এই যে স্টাফিং, এইটা খাইনি। চিকেন উইথ চিজ অনেক কিছু খাওয়া হয়েছে, ব্রকলিটা বেশ ইন্টারেস্টিং লাগছে। একটা মিষ্টতা ফ্লেভার এই চাটনির জন্য আসছে, মানে সসের জন্য আসছে, তার সাথে এটার মধ্যে একটা চিজি ফ্লেভার, বেশ সুন্দর খেতে। আরও আসবে স্টার্টার, আরও দেখাবো। ये आपका नॉनवेज क्लॉस हो गया सर। सॉरी, नॉनवेज क्लॉस। अच्छा क्रॉस, ओ नाइस। मैंने पूरा नॉनवेज का प्लेटर एकदम एक साथ है ना, वेल। और इसमें आप चारकोल, जी हाँ, ये चारकोल हो गया। हाँ। ये आपका चिकन विंग्स हो चिकन गया। विंग्स हो गया, पिसवारी चिकन हो गया, तंदूरी ओनियन हो गया, चिकन सीख कबाब हो गया सर। हाँ। और ग्रीन चटनी थोड़ा जी, इसमें है ना। मीन चटनी हो गया, ये गार्लिक मेयोनीज है। ओ ओके ओके ओके, एकदम परफेक्ट, थैंक यू Thank you, sir. एकदम वाओ नाइस। আমি এত কিছু দিয়ে যাচ্ছে জাস্ট সেকেন্ডে সেকেন্ডে, জাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড অন্তর অন্তর এইসব স্টার্টার দিয়ে যাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছিলাম আমি জাস্ট, এখানে ক্রিস্পি কর্ন যেটাকে বলা হয় সব মিক্স করে একদম চাট টাইপের করা আছে। এখানে দেখো ননভেজের মধ্যে ফিশ মাঞ্চুরিয়ান দেওয়া আছে, 4 পিস দিয়েছে। দই ফুচকা দিয়ে গেছে, যেটা অলরেডি আমরা এমনি নর্মাল ফুচকা খেয়েছি। এছাড়া যদি বলি, আবার এইখানের মধ্যে পুরো একদম ননভেজ যে কাবাবের প্লেটারটা পুরো দেওয়া আছে, সুন্দর। এই হচ্ছে, এটা তো জানা কথা, দেখেই বোঝা যাচ্ছে একটা শিক কাবাব আছে, সুন্দর দারুণ, ভালোই খেতে, আশা করছি হবে। বারবিকিউ নেশনের থেকে সফট, এটা আমি বলতেই হবে। একটুখানি গ্রিন চাটনিটা নেব, দারুণ হবে। এটার মধ্যেই খাই, আবার ওই প্লেটারের মধ্যে ট্রান্সফার করা দরকার কি আছে? বাস লেটস এনজয়, জাস্ট খাবারটা এনজয় করি। এটা হচ্ছে আই থিঙ্ক কিছু একটা অনিয়ন দিয়ে করে দিয়েছে, আই ডোন্ট নো এটা কি, ওনারা কি বললো আমার সেটাও মনে নেই। চিকেন, এটা সিম্পল একটা কাবাব দেখে বোঝা যাচ্ছে। এটা সোসো, ওই হয় না পুরনো চিকেন 3 দিন 2 দিন ফ্রিজ আপ করে, যেটা একদম ডিপ ফ্রিজে রেখে দেয়, তারপরে বের করে যে করা হয়। জানি এটা ম্যাক্সিমাম রেস্টুরেন্টে হয়, কিন্তু আর টাকা দিয়ে খেলে ভাই আমি একদম এক্সপেক্ট করি না এইসব জিনিস। টাকা দেবো মানে আমার ভালো জিনিসই পাবো, এটা আমি একদম ধরেই চলি। তোমাদের কি ওপিনিয়ন আমি জানি, সেমি ওপিনিয়ন হবে। এগুলো আর খাবো না। এইদিকে একটা ভালো জিনিস দিয়েছে, এটা হচ্ছে মেবি উইংস টাইপের বা ছোট ছোট লেগ পিস, এটা উইংসই বলা ভালো, এরকম আছে গ্রিন চাটনি দিয়ে, সুন্দর। আর একটুখানি এরকম অনিয়ন নিয়ে নিই, মেবি ভালো লাগবে খেতে। আহা, এইটা আবার একটুখানি ফ্রেশ, যেহেতু হাড়ের পিস, ওই জন্য একটু ফ্রেশ লাগছে খেতে। এটা একদম সলিড, তো একদম ছিবড়া যেটাকে বলে সেরকম টাইপের হয়ে গেছে। এখনো পর্যন্ত স্টার্টারের দিক থেকে ট্রাই করলাম, এখনো ফিশটা বাকি। এখানে মেন ভেজ তো এটা খাইনি আমি, ক্রিস্পি কর্নটা খাওয়াই হয়নি, খেয়ে বলছি এটার কোয়ালিটিটা ভালো। এখানে হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান আছে, এই হচ্ছে আমাদের ফিশ মাঞ্চুরিয়ান, সুন্দর। আচ্ছা, এইটা ক্রিস্পি চিকেন। চিকেন, ও, এত জায়গাই নেই কোথায় রাখবে, সেও ডিসাইড করতে পারছে না, মানে এত কিছু দিয়ে গেছে। থ্যাংক ইউ, একদম দাদা হেভি কাজ করছে দাদা অনেকক্ষণ ধরে। থ্যাংক ইউ একদম। এই দুটো শুধু ক্লিন করে নিও, তাহলেই হবে। ও চলে গেছে, যতক্ষণে বলবো ততক্ষণে পালিয়ে গেছে, মানে এখনো পর্যন্ত ভালো রেসপন্স, যখনই বলছি তখনই তুরন্ত, কোনো লেটের সিন নেই। খাবারটাকে লেট করিয়ে দিল খেতে গিয়ে। না কোথাও না, ভাল লাগেনি খেতে, মানে যেরকম মাঞ্চুরিয়ান একদম ঠান্ডা ঠান্ডা মাঞ্চুরিয়ান কোনোদিনও ভালো লাগে? 5 মিনিট দিয়েছি, এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না, ইম্পসিবল। ওই আর কি, চলে যাবে। গ্রেভিটাও উপর থেকে যে সসটা অ্যাটেম্প করেছে দেওয়ার, সেটাও খুব একটা ভালো নয়। মাস্টার কোয়ালিটি হয়তো ভালো হতে পারে, কিন্তু যে টেস্ট
মানে যে সসের টেস্ট সেটা ভালো না, চলবে না। স্টার্টার এত ধরনের আছে, চাট এত ধরনের আছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে খেতে খেতে তোমরা বোর হয়ে যাবে, এরকম মনে হবে কখন আবার ননভেজ খাই। এগুলো তো খেতে থাকছি, খেতে খেতে আবার এই ক্রিসপি চিকেন, তার সাথে কিমা পাও, মানে যেটা হচ্ছে পাও ভাজি, সেটা হচ্ছে চিকেন কিমা দিয়ে তৈরি আর কি, এরকম ব্যাপার। ফ্রেঞ্চ ফ্রাই তো আছেই, তখন ধরে খেয়েই যাচ্ছে। এখনো মেন কোর্স তো ঢুকিনি, তার আগেই মোটামুটি 50% তো ফুল হয়েই গেছে পেট। মাটন কষা যখনই আসবে ফিয়েস্তা বা যে কোনো বাফেতে, আনলিমিটেড খেতে যখনই আসবে, মাটন তুখর ভাবে খাও। টাকা দিচ্ছ মানে শুধু খেয়ে পুষিয়ে নাও বস। এই হচ্ছে আমাদের, এটা একটা মেয়োনিজ দেওয়া আছে, কি মেয় এতটা ঠিক জানি না, বলতে পারবো না। তার সাথে এরকম ক্রিসপি চিকেন, সেটা ভালো, ওইটার সাথে খুব ভালো যাবে ওইটা। না পাও উপর থেকে সুন্দর গার্নিশিংও করা আছে, আবার বাটার দেওয়া আছে, একদম চকচক করছে, দেখে বোঝা যাচ্ছে সুন্দর। এরকম স্পুন কই বস। এই হচ্ছে আমাদের কিমা, কিমা পাও চিকেন ভাজি, মানে চিকেন দিয়ে ভাজি একটা তৈরি করা, তার সাথে এরকম পাও। লেটস গো। এতক্ষণ বাদে একটা তৃপ্তিময় যে খাবার বলা হয়, তৃপ্তি দিয়ে খাবার বলা হয়, সেটা পেলাম। পাও ভাজি এমনিতে আমার প্রিফার লাগে, তার মধ্যে এই যে দিয়েছে ভাজিটা, কুচি 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 করে চিকেন মুখে পড়ছে, অসাধারণ লাগবে। স্টার্টার তো তোমরা দেখলেই কত ধরনের স্টার্টার পেতে পারো, আরো অনেক আছে, পনির টানির অনেক কিছু আছে, আমরা এখনো পর্যন্ত নিইনি, বললাম থাক। অনেক কিছু খেয়েছি, ভেজও খেয়েছি, চিকেনও খেলাম, সুগার খেতে। এরপর আমরা ঢুকে যাবো মেন কোর্সের দিকে। সিনেমাটিক দেখো ততক্ষণ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বারবার বলছি, কারণ সাবস্ক্রাইবারটা বাড়াতে হবে আমাদেরকে, কিছু করার নেই, পয়সা দরকার, মাল দরকার। দেখো মেন কোর্সে যাবো, লেটস গো। দেখো এত স্টার্টার খেয়েছি, এত স্টার্টার খেয়েছি, পুরো পেট তো অলরেডি বলে দিয়েছি। তখন বলেছিলাম 50, এখন বলছি মোটামুটি 70% ফুল। এবার মেন কোর্সে সবে মাত্র এন্ট্রি করেছি। কি কি আছে প্রথমে বলে দিই। নর্মাল স্বাভাবিক ব্যাপার, স্টিম রাইস একদম নর্মাল, এর সাথে আছে হচ্ছে আমাদের এটা ডাল মাখনি, দুটো গেল। এবার এইটার মধ্যে একটু দেখি কি কি আছে। লেখা আছে আলু গোবি আদরাকি, গোবিটা অনেকটা কমে গেছে। এটা হচ্ছে পালক পনির, সুন্দর ভালো জিনিস। এটার মধ্যে কি কি আছে, আচ্ছা ভেজ মাঞ্চুরিয়ান আছে, আর এটা হচ্ছে টোস্ট ব্রোকলি সামথিং, বাটার দিয়ে করা আর কি, ভালো। এটাও কমে গেছে, কারণ টাইমিংটাও বুঝতে হবে। আমরা এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি 3:30 থেকে 4টে, এই সময় আমরা মেন কোর্স খাচ্ছি, স্বাভাবিক শেষ হবেই। এখানের মধ্যে স্যুপ আছে, স্যুপ তো অলরেডি দেখিয়ে দিয়েছি। স্যালাড সেকশনটা তোমাদেরকে দেখাই, এরকম অনেক ধরনের স্যালাড আছে। স্প্রাউট স্যালাড লেখা আছে, এরপরে পাস্তা স্যালাড লিখে আছে, আলু পিনাট স্যালাড, টোস্ট স্যালাড, অনেক কিছু আছে, বহু কিছু, এমনকি কাচুম্বার স্যালাডটাও আছে, ভালো। এই হচ্ছে আমাদের স্যালাডের সেকশনটা। এবার হচ্ছে এই দিকে আছে হাক্কা চিকেন নুডলস, বাহ সুন্দর, হাক্কা চিকেন নুডলস। এটা মনে হয় যত সম্ভব শেজওয়ান ফ্রাইড রাইস, এখানে কি লেখা, আর শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস, সুন্দর ভালো লাগছে দেখে। স্টির ফ্রাইড চিকেন উইথ ভেজিটেবল, বাবা সুন্দর, মানে ভেজিটেবল দেখে হালকা জাস্ট ওই বাটার আর কিছু কিছু মশলা দিয়ে টোস্ট করা থাকে। আর এটা হচ্ছে ফিশ কারি, কোস্টাল ফিশ কারি, আই ডোন্ট নো এটার মানেটা কি, সত্যি কথা বলতে গেলে খাওয়া ধর্ম, কিন্তু এই যে এই জিনিসটা কি, এটা কি বলতে চাইছে আই ডোন্ট নো, তোমরা যদি জেনে থাকো প্লিজ একবার বলে দিও। এবার হচ্ছে আহা হা চিকেন বাগমতি, সুন্দর। 4টে বাজে, বারবার বলছি, তাই জন্য কোয়ান্টিটি অনেকটাই কমে গেছে। সেই আভিজাত্যপূর্ণ জিনিস কিন্তু, ঠিক আছে, সেই আভিজাত্যপূর্ণ কলকাতার মধ্যে ট্যানট্যানা চিকেন বিরিয়ানি, আলু কলকাতা স্টাইল বলে, তাই জন্য এটা আমার জন্য স্পেশাল দেওয়া মনে হচ্ছে, ঠিক আছে। দুখানা আলু দেওয়া আছে, বেশ সুন্দর লাগছে। এটা কি আছে, এই হচ্ছে আমার মোস্ট ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং অ্যান্ড ফেমাস, খুব মানে মন থেকে একদম প্রাণ থেকে জুড়ে আমি খাই, সেটা হচ্ছে আমাদের মাটন রোগান জোশ, সুন্দর।
তো ভাই এটা তো মাটন রোগান জোস, এটা কিরম করে দিয়েছে, এটা তো মটনের পাতলা ঝোল লাগছে। এটা তো রোগান জোস বলে আমার মনে হচ্ছে না, কিন্তু লেখা আছে এখানে মাটন রোগান জোস। আই ডোন্ট নো, এরকম রোগান জোসের গ্রেভি তো ইম্পসিবল, হতেই পারে না, জিজ্ঞাসা করতে হবে। হালকা ডাউট আছে, জিজ্ঞাসা করব। বাসন্তী পোলাও সুন্দর। আর এছাড়া যদি কোনো অপশান থাকে, যদি কেউ রুটি, নান, তন্দুরি রুটি সামথিং এরকম কিছু খেতে চাও, তাহলে এখানে লেখা আছে একদম পুরো একদম লাইভ কাউন্টার থেকে দেওয়া হবে। লাইভ কাউন্টারটা হচ্ছে পেছনে আছে, দেখে নাও। এই হচ্ছে আমাদের লাইভ কাউন্টার। এইখান থেকে একদম তোমাদের রুটি, নান, ফান যা তোমার লাগবে ওই রকম ব্রেড আইটেম সেটা ওখান দিয়ে তোমরা পেয়ে যাবে। খাওয়া দাওয়াটা তাহলে স্টার্ট করি, আসো। শুরু করবো একদম নর্মাল যেরকম হয়, বাড়িতেও যেটা খাই এখানেও সেটাই খাবো। এরকম প্লেন সাদা ভাত, লেখা আছে স্টিম রাইস, ধোঁয়া ওঠা রাইস, এরকম আর কি ব্যাপার। এর সাথে এখানে আছে আলু, গোবি, আদ্রাকি, পালক পানির। খাবো না ভাতের সাথে, এইসব আমার পোষাবে না ভাই। সিম্পল মাঞ্চুরিয়ান, এটাও চলবে না, ইম্পসিবল। এখানে তো ভেজের মধ্যে আর ওই স্যুপ দিয়ে তো আর এসব ভাত ফাত খাবো না, স্বাভাবিক ব্যাপার। ওইদিকে চলে যাই, কি আছে সেটা দেখি, আসো। মাটন রোগান জোস পরে খাবো, এটাও পরে খাবো। কাম হিয়ার। একটু ভেবেছিলাম কি বলতো, যে একটু ভেজ দিয়ে কিছু যদি একটা ভেজ পাওয়া যায় সেটা দিয়ে খাবো। তো এখন ভেজের সেকশনটা ভুলেই যাওয়া ভালো, কারণ ওই সব দিয়ে আমার চলবে না বেকার। এর থেকে ভালো একটা চিকেনটা ট্রাই করি। চিকেন বাগমাতি লেখা আছে, কেমন টেস্ট হবে সেটা একটু দেখি। এরকম রাইস আর এরকম গ্রেভি উইথ চিকেন বাগমাতি। আশা করছি ভালোই হবে। খেয়ে বোঝা যায় যে ডিফারেন্টটা কি আছে। এমনি নর্মাল চিকেন কষা আর এরকম চিকেন বাগমাতির মধ্যে তোমরা খেয়ে বুঝবে, একটু আলাদা ধরনের টেস্ট। একটু মিষ্টতা হালকা বেশি আছে, একটু বাটারি ফ্লেভারটা বেশি আছে, ফ্রেশ ক্রিম অনেক কিছু দিয়ে তৈরি করা থাকে। জিও সুন্দর খেতে। ভাতটা তো গেল, একটা জিনিস খাওয়া ভালো, আগেরটাতে আমরা ফ্রাই করিনি। এখানে লেখা আছে হাক্কা চিকেন নুডলস, তার সাথে একটা কাজ করি, এখানে ওই চিকেন একটুখানি ভেজ দিয়ে, ওই ভেজিটেবল দিয়ে যেটা স্টির ফ্রাইড করে আছে সেটা ট্রাই করে দেখি। ভাতটা কমপ্লিট করি, তারপরে সামনে আসো। এখানে আছে হাক্কা নুডলস, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, মানে এটা হচ্ছে মেবি শেজওয়ান ফ্রাইড রাইস। একটু নুডলসটাই নিই, অল্প অল্প চাইছি, উঠছে এত দূর। হ্যাঁ এবার ঠিক আছে, কোয়ান্টিটি ইটস ওকে। এটা তো খেয়েই নেবো, সুন্দর জিনিস। হাক্কা নুডলস, হালকা আছে গার্লিকের ফ্লেভারটা আসছে সুন্দর নাকের মধ্যে। তার সাথে আছে এখানে লেখা আছে কোস্টাল ফিশ কারি। এখনো পর্যন্ত বুঝতে পারছি না, কিন্তু দেখতে তুমি একবার সামনে আসো তো হুবু আমাদের যেরকম বাড়িতে মা করে দেয় না এই মাছের, সেরকম একটা কারি। সিম্পল ট্রাই করে দেখতে হবে, আপাতত এটাই ট্রাই করি। এরকম স্টির ফ্রাইড চিকেন উইথ ভেজিটেবলস, নাইস। ওয়েট বলছি, এটা ঢুকিয়ে দিই। কিছু নেই, ভেজিটেবলস আছে, হালকা গার্লিক আছে, হালকা বাটার দেওয়া আছে এটার মধ্যে। এরকম দেখতে পাচ্ছ যে ভেজিস গুলো দেওয়া, অনিয়ন টনিয়ন, চিলি চিকেনের যে কোটিংওয়ালা চিকেন থাকে সেটাকে স্টির করে হালকা ওই টস করে এরকম একটা প্রেজেন্টেশন করা, যেটা একটু মাউথ খুব সুন্দর খেতে লাগছে। বাট এইটার সাথে, এই হাক্কা নুডলসের সাথে কি করে এটা যায় আমি তো বুঝতে পারছি না। এর সাথে অ্যাকম্পানিমেন্ট হিসেবে তো সেরকম কিছু আমি দেখতে পেলাম না, যে এর সাথে খাবো কি, শুধু হাক্কা নুডলস কি খাবো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এই যে হাক্কা নুডলসের সাথে খাবো, একটা গ্রেভি আইটেম দরকার না, সেটা তো বুঝতে হবে। নুডলসের কোয়ালিটিটা অনেকটাই পুয়ার, ঠিক ভালো না, পুরো একদম যেন মুখের মধ্যে একদম যে ফ্রেশ একদম গলে যাচ্ছে, মাউথ মেল্টিং সামথিং ওরকম কিছু না, চেবাতে হচ্ছে, রীতিমতো চিবিয়ে চিবিয়ে খেতে হচ্ছে, মানে গলছে না।
এটাই বরঞ্চ এর থেকে ভালো। আর না খাওয়াই ভালো, আর কিছু খাবো না। ওখান থেকে মেন মেন জিনিস খাবো, বিরিয়ানি, মাটন রোগান জোশ, তার সাথে সাথে ভাত। একটু বিরিয়ানি তো রেগুলার বেসিস খেয়েই থাকি আমরা, তো আমি জানি এমন কিছু হ্যাবো এখানে ফারাক পড়বে না। একটা ছোট আলুর পিস, এটা ছোট আর কোথায়, মোটামুটি ভালোই বড় আলুর পিস, একটা আলুর বড় পিস, হালকা একদম এইটুকু বিরিয়ানি, জাস্ট টেস্ট আর কিচ্ছু না। মানে দেখানোর জন্য তোমাদেরকে, বিশ্বাস করো আমার কোনো এই মুডই নেই। যেখানে আমি মাটন রোগান জোশ দেখেছি, সঙ্গে বাসন্তী পোলাও আছে, সেখানে এইসব খেয়ে টাইম নষ্ট করে লাভ নেই, না পয়সা নষ্ট করে লাভ আছে। জাস্ট খাবার কথা। ওই কলকাতা বিরিয়ানির মতো একটা ফ্লেভার আছে, হালকা আলু দেওয়া আছে, ভালো খেতে, মানে খারাপ বলবো না একদম যে লোকাল খেতে এরকম ব্যাপারটা না। ওই যেরকম আমাদের পাড়ার মধ্যে যেরকম বিক্রি হয় 90 টাকার বিরিয়ানি, কাইন্ড অফ ওরকম খেতে চলে আসো। এবার বিরিয়ানিটা এইটুকু নিয়েছিলাম, আলুর ভেতরে তাও মশলা নেই। জাস্ট থিঙ্ক, জাস্ট ভাবো। আসো, এই হচ্ছে বাসন্তী পোলাও। কিন্তু বাসন্তী পোলাওয়ের থেকে বড় আমার কাশ্মীরি পোলাও লাগছে, চেরি ফেরি দেওয়া। বাসন্তী পোলাও কোনোদিনও চেরি দেয় বলে আই ডোন্ট নো, আমি জানি না। আহা, বাসন্তী পোলাও বেশি করে, কারণ মাটন ওখানে রোগান জোশ আছে বস। এনাফ। এবার মেন জিনিস আসছে, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। খুললাম, ঠিক আছে, দেখছো তো সবাই তোমরা, দেখো এই হচ্ছে আমাদের মাটন রোগান জোশ। এইখানে আবার এখানে মাটনের নিচে লেখা, মানে সবকটা আইটেমেই তোমরা দেখো 184 ক্যালোরিজ পার সার্ভিং, মানে একটা সার্ভিং করবো এরকম, মানে ওরা বলেই দিচ্ছে যে মোটামুটি 184 ক্যালোরি তোমার পেটে ঢুকছে, মানে সেই হিসাবে খাও। যাই হোক, সঙ্গে আছে বাসন্তী পোলাও, মাটন রোগান জোশ, বারবার করে বলছি কারণ কি, দিস ইজ মাই ফেভারিট আইটেম। আর তোমাদেরও এরকম এরকম অনেকেরই এটা ফেভারিট আইটেম, আমি জানি। লাইভ সেকশন থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, এরকম তান্দুরি রুটি দিয়েছে, উইথ বাটার নিয়েছি, আর সঙ্গে সঙ্গে নিয়েছি এরকম বাটার নান। আমি জানি না তোমাদের বিলিভ হবে কিনা, আমি এরকম বাটার নানের সাথে এরকম মাটন দিয়েও আমি ব্যাপক খাই, ব্যাপক লাগে আমার খেতে। যাই হোক, পেছনে সেলিব্রেট চলছে, যখনই তো বার্থডে পার্টি সেলিব্রেট হবে চলে আসবে, উইদাউট ইনফরমেশন করেই চলে আসবে, এসে বলে আমাদের বার্থডে আছে একজনের। ফোকটা যদি চাও কাউকে বানিয়ে দিও, ওর বার্থডে আছে বলে দিও, কেক দিয়ে দেবে, নো প্রবলেম, ওরা আধার কার্ড দেখবে না। বাসন্তী পোলাও, আহা, মাটন রোগান জোশ। সত্যি কথা, অনেস্ট কথা বলবো, এটা কোনো মতেই রোগান জোশ নয় বস। এটা বাড়িতে মা যেরকম মাংসর কষা বানায় বা মাংসের একটা ঝোল বানায়, কাইন্ড অফ এরকম খেতে, ভালো খেতে, টেস্ট ভালো, কিন্তু রোগান জোশ নয়। গিয়ে যদি এখন বলি ফালতু বাবাল হবে, বিভৎস, কোনো দরকার নেই। এমনি সাইড করে যখন যাবো এখান থেকে, হালকা করে বলে দিয়ে বেরিয়ে যাবো, দাদা এটা কোনো মতে রোগান জোশ তো নয়, ঠিক আছে, বলে দিয়ে চলে যেতে হবে যে ইমপ্রুভ করুন, যেটা লিখছেন সেটাই দিন, যেটা লিখছেন না সেটা দিয়ে কোনো লাভ আছে? মাংসের ঝোল ভাত ভেবেই খেয়ে নিতে হবে, কিছু করার নেই। আর একটা জিনিস বলা ভালো, তাহলে যতটুকু বোঝা গেল, দামটা হয়তো কম, ওর হয়তো বেশি বারবিকিউ নেশনে, বাট জিনিসটা কীরকম হচ্ছে যে কোয়ালিটি হয়তো ওর অনেক বেশি, এর হয়তো অনেকটাই ডাউন গ্রেড। পোর্শন ওয়াইজ তো এখানে আনলিমিটেড আছে, এক্সট্রা করে কিছু বলে লাভ নেই, কিন্তু ওই ডিফারেন্ট বহুত কিছু, দামের ডিফারেন্ট আছে, অনেক কিছু। বলে দেবো, একটা জিনিস বলার দরকার ছিল একটুখানি, ওইখানে মাটন রোগান জোশ লেখা আছে, ঠিক আছে, কিন্তু এটা কোনো মতে কিন্তু মাটন রোগান জোশ না, এটা রোগান জোশ কিন্তু নয়, এটা বাড়ির ঝোলের মতো। তুমিও একবার দেখো, কারণ প্রথমবার অনেকটাই পাতলা, মানে প্রথমবার যখন এলাম তখন যেটা দেখলাম সেটা একদম পারফেক্ট ছিল, এটা অনেকটাই জল দেওয়া হয়ে গেছে আর কি ব্যাপার। হ্যাঁ, আমি আধা ঘন্টা, এটা একটু দেখো না, একটু বল। এখন আর করা না, আর কিছু না, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, শুধু মাটন, একটু রোগান জোশটাই দিও শুধু। হ্যাঁ, বাকি সব উঠে যাচ্ছে, ডেজার্টটা থাকবে সব। আর আমার ইচ্ছা করে যখন সামনে দিয়ে এলো না, মনে হলো বলেই দিস, আর যা হবে দেখা যাবে, ক্যাচাল করেনি তো তাহলেই হবে। লেটস গো।
তার মানে কি হলো, টোক্কায় দুটো খাবার, একটা মাটনের ঝোল আবার একটা মাটন রোগান জোশ আসছে। এরকম আসবে, চিটিং ফিটিং করবে। আমরা তো অনেস্ট বলছি, তোমরা এরকম চিটিং বাজ অনেক কিছু করতে পারো, এটা যা ইচ্ছা বলবে ওটা শুনে নেবে, তোমাকে দিয়ে চলে যাবে। বলবে ডেজার্ট আমার ভালো লাগেনি, 2 লেয়ারের ডেজার্ট বানিয়ে দাও, ওটা দিয়ে চলে যাবে। জোকস ব্যাপার, ভালো লাগছে। এবার ব্যাপারটা তোমরা বোঝো, জাস্ট আমি কিছুক্ষণ আগে বললাম তো যে মাটন রোগান জোসটা, এটা একদমই রোগান জোস নয়, সিম্পল বাড়ির পাতি ঝোল ভাত। তাই জন্যে ওরা মাটন কষা দিয়ে গেল। কেন, যদি রোগান জোসটা থাকতো তাহলে কিন্তু রোগান জোসটাই দিয়ে যেত, তার মানে রোগান জোসটা নেই সত্যিকারের। তাই জন্য দেখো তোমরা মাটন কষা দিয়ে গেছে, গুড। মানে ইমপ্রেশনটাকে ভালো রাখার জন্য তারা এরকম সার্ভ করছে, গুড। বাট যদি মাটন রোগান জোস না থাকে তো স্কিপ, চেঞ্জ করে দাও, চেঞ্জ করে মাটন কষা লিখে দাও, মাটনের ঝোল লিখে দাও, পাতি জিনিস তো না। তাহলে অন্তত মানুষ ওই দেখবে মাটন রোগান জোস, খাবে মাটন কষা বা মাটনের ঝোল, সেটা তো নয় না। এগুলো কিন্তু সলভ করতে হবে লিটারেলি, যে কোনো জায়গাতে এগুলো উচিত না। বাহ, সুন্দর সফট মাটন কষা, এটাই দিতে পারতো ওখানের মধ্যে, মাটন কষা। আবার কি চাই ফালতু ফালতু? ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এটা মনে রাখতে হবে। এটা হোটেল ইন্ডাস্ট্রিতে সবসময় মাথায় রাখতে হয়। কত সুন্দর একদম তুলতুলে মাটন, গুড, ভালো লাগলো। মেন কোর্স খাওয়া ডান। আমি একটা কথা বলতে রাজি, এখানে যে স্টার্টারের কোয়ালিটি কিন্তু টপ অ্যান্ড নচ। মেন কোর্সটা সেই লেভেল আমার ভালো লাগেনি, কিন্তু এখানে এবার আছে যেটা আমার অনেক কিছু ফেভারিট আইটেম, সেটা হচ্ছে ডেজার্ট কাউন্টার। সেটার মধ্যে আছে আঙ্গুরি গুলাব জামুন, এটা ছোট ছোট দেয়, খুব সুন্দরই লাগে এরকম। আর ডেজার্ট খেতে কারি না ভালো লাগে, বাঙালিদের তো একদম কী বলবো। আবার সেই আমার মোস্ট ফেভারিট আইটেম, সেটা হচ্ছে মুগ ডাল হালুয়া, গাজরের হালুয়ার থেকেও ভালো লাগে এমনকি আমার এটা। এইখানে আছে হচ্ছে আমাদের এরকম মালপোয়া সুন্দর, আর এইখানে আছে ধারনাস, এটা আই ডোন্ট নো কীরকম, উপরে একটা সাদা তিল দেওয়া সেসমি শিট দেওয়া আছে, তার সাথে ওই ব্যাপারটা হচ্ছে যেরকম পুরীর জগন্নাথ মন্দিরের পাশে যেরকম পাওয়া যায় না, কাইন্ড অফ কোনো খাস্তা খাজা যেটাকে বলে, কাইন্ড অফ কোনো ছোটো ছোটো ভার্সন, উপরে আর কি সেসমি শিট দেওয়া, সুন্দর। যাই হোক, ভালো। ব্রাউনিস ফিরনি, আহা, ডেকরটা দেখো, ডেকোরেশনটা এইরকম হওয়া উচিত, সুন্দর। এটা আছে পেস্ট্রি, তোমাদের জন্য নিয়েই নি, খাবো কি না খাবো পরের কথা, কিন্তু নিয়ে তো নি, তারপরে দেখা যাবে। অসাম। আবারও সেই বেকড মিহিদানা, মানে যতটুকু আমি দেখতে পাচ্ছি যে ওই যেরকম ওইখানে খেয়েছিলাম আমাদের বারবিকিউ নেশনে, কাইন্ড অফ কিন্তু হুবহু সেম। আপাতত এইগুলো নিয়ে নিয়েছি, এগুলো খাই। লাস্ট একটা খাবো, সেটা হচ্ছে ওখানে রাখা আছে ওই মানে আর কি ব্যাপারটা আইসক্রিম, ওটাকে ফিউজন আইসক্রিম, একটু ঠোকাঠুকি করে নাড়ানাড়ি করে আর কি ফেলে ফুলে ওই দেয়, সেটা আমি দেখাচ্ছি। আপাতত এটা খাই, যদি পাওয়া যায়। লাইভ সেকশনটা আপাতত বন্ধ, জানি না দেবে না, একটা গালের মধ্যে থাপ্পড়ও মারবে কিনা সেটাও বলতে পারছি না, আপাতত গিয়ে দেখতে হবে। দূর হওয়া বলে তাড়িয়ে দিল সেটাও হতে পারে, আপাতত খাই। আহা, সুন্দর। ডেজার্টের পালা আছে অনেক কিছু, সেটা অলরেডি বলে দিয়েছি, বারবার রিপিট করবো না। আঙ্গুরি গুলাব জামুন দারুণ সফট, মুগ ডাল হালুয়া, জাস্ট বিকজ খাচ্ছি এত দেরিতে, 4:45 বাজে, তাই জন্য সব কিছুই অ্যাভারেজলি ঠান্ডা। যদি গরম হতো আমি বুঝতে পারছি টপ অ্যান্ড নচ খাবার দাবার। তার মানে একটা জিনিস বোঝা গেলো, এর সাথে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে একদম শুরুতে স্টার্টার থেকে শুরু করে সব ভালো, মেন কোর্স একদম ভালো লাগেনি। আবার ডেজার্ট কিন্তু তুঘর খেতে, চার্ট আইটেমও তুঘর খেতে, সব কিছু। মেন কোর্সটা মেন যেটা জিনিস সেটাই ঝুলে গেছে, আর এটাকে তো সলভ করতেই হবে। ঠিক আছে বললে তো চলবে না বস। লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে ডেজার্ট কাউন্টার থেকে আমরা খাবো আইসক্রিম, সেটা লাইভ একদম আইসক্রিম যেটা বানানো হয়। তাহলে একটা সুন্দর দেখে বানিয়ে দিও, তোমার যেটা সুন্দর লাগে, সবচেয়ে বেস্ট তুমি বানাতে পারবে সেটাই আমাকে বানিয়ে দাও একদম। এটা কি ভ্যানিলা ফ্লেভারটা? হ্যাঁ, আচ্ছা, একটা একটাই করে দাও। এখানে আছে ডেজার্ট এখনো পড়ে আছে অনেক, খুব ভালো। তোমরা তো জানোই, আর এক্সট্রা করে আমার কিছু বলার নেই যে কিরম ভাবে জিনিসটা হয় প্রেজেন্টেশন, শুধু দেখতে থাকো। এটা কি ব্রাউনিস? ওয়াও, মানে চকলেটের সাথে ব্রাউনিস মিক্স করে আরো অনেক কিছু হয়তো মিক্স করবে। আঙ্গুরি গুলাব যেমন, আচ্ছা, সব মিক্সড করে তারপর একটা ফ্লেভার।
ঠিক আছে স্যার, মানে শেফ কি করছে এখানে যত রকমের ডেজার্ট আছে যেগুলো যেগুলো একদম পসিবিলিটি আছে এই আইসক্রিমের সাথে বানানো যাবে সেটাকে মিক্স করে একটা একটা ফিউশন একটা আইসক্রিম বানানো হচ্ছে, সেটা খেয়ে অবশ্যই দেখবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো। শেফ বানিয়ে দিয়েছে একদম ফিউশন, যেটা আইসক্রিম একদম সব কিছু ডেজার্ট মিক্স করে একটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে সেটা বানাবে। এবার মেন ব্যাপার হচ্ছে খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। এই হচ্ছে আমাদের সেই আইসক্রিম, সুন্দর। এমনিতেই ঠান্ডা এখনো কমেনি বলা যেতে পারে, তার সাথে এরকম আইসক্রিম। ইন্টারেস্টিং। ভেতরে গোলাপ জামুনের যে হালকা হালকা মিষ্টি ফ্লেভার, তার সাথে ক্রাঞ্চি যেটা বলেছিলাম, খানিকটা খাজার মতো সেইটা, সব ধরনের মিক্স করে একটা ইউনিক ফ্লেভার। খুব সুন্দর সেটা। থ্যাংক ইউ শেফ, একদম পারফেক্ট, দারুণ লেগেছে, একদম ভালো। সুপার। এবার ভিডিওটা তোমরা পুরোপুরি দেখলে কেমন লাগলো অবশ্যই বলো। খুব বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো। আর